সন্তান যদি একটা আবদার করে, সেই আবদারটা মা-বাবা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। যতটুকু তার সাধ্য থাকে, সেই সাধ্যমতো চেষ্টা করে। অনেক সময় আছে সাধ্যের বাইরে গিয়েও সন্তানের আবদার রাখার চেষ্টা করে। আর আমি আমার মায়ের কাছে আবদার করেছিলাম, "আম্মু ঘি বানাবো, তুমি আমার জন্য সর জমিয়ে নিয়ে আসবা।" আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম মৌ ব্লগে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে আমি শেয়ার করব ঘির রেসিপি। কিভাবে বাসায় পারফেক্ট একটা ঘি তৈরি করা যায় সেই রেসিপিটা। এই ঘিগুলো আমার আম্মু বাসা থেকে একেবারে জমিয়ে ডিপ ফ্রিজে করে নিয়ে এসেছিল। প্রথমে আমি ঘিটা নর্মাল করে নিয়েছি, একেবারে নর্মাল টেম্পারেচারে রেখে এবার এটাকে হাত দিয়ে একেবারে চটকে নেব, যতটা সম্ভব চটকে নেওয়া যায় ততটা সম্ভব আমি এটাকে চটকে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কীভাবে চটকে নিচ্ছি, তোমরাও ঠিক সেমভাবে এভাবেই চটকে নিবা, যাতে একেবারে গুঁড়া গুঁড়া হয়ে যায়। আর এটা পাটায় পিষতে বা ব্লেন্ডারে দিতে যেন একেবারে মিহি হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমার এটা একেবারে চটকে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে কিন্তু পাটায় পিষে নিতে পারো, একেবারে মিহি করে ব্লেন্ড করে নেবা। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা মিহি হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা বোলে পানি নিয়ে নিয়েছি। আর এখান থেকে কিছুটা করে এই পানির ভিতর দিলেই কিন্তু এর উপরে এর যে একটা ঘি থাকে সেটা কিন্তু উপরে ভেসে উঠবে। দেখতেই পাচ্ছ উপরে যে ভেসে উঠতেছে, তো সেটুকুই আমি এভাবে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। আমি সবগুলোকেই এভাবে করেই আস্তে আস্তে করে এই যে এই ননিটাকে তুলে নেব। আমার এটা তুলে নেওয়া হয়ে গেলে আমি চলে যাব মূল প্রসেসে, মানে কড়াইতে। দেখতেই পাচ্ছ আমার কতটুকু হয়েছে। আমার যতটুকু ঘি ছিল, এখানে আমার 1/2 কেজি পরিমাণ ঘি ছিল, মানে সর ছিল দুধের, তার থেকে আমার এতটুকু ঘি হয়েছে। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিব। চুলার জালটা আমি এখানে জাল করে দিয়েছি। এবার এটাকে একটু এটা গলে যাবে, তোমাদের কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণ নেই। চুলায় দেওয়া মাত্র কিন্তু এটা গলে যাবে। তারপর চুলায় মিডিয়াম হিটে রেখে দিলেই দেখতে পারবা আস্তে আস্তে এর উপর থেকে কিন্তু ঘিটা ছাড়া শুরু করে দেবে। তেল উপর থেকে ভেসে আসবে, ওইটাই হচ্ছে ঘি। এই যে দেখতেই পাচ্ছ আমি এটাকে কিন্তু আস্তে লো হিটে করে রেখে দিয়েছি। আর এই যে উপর থেকে ঘি কি সুন্দরভাবে ঘিটা চলে আসতেছে, দেখতেই পারতেছো। আর এত সহজ প্রসেসে ঘরে যে ঘি বানানো যায় আমার কিন্তু জানা ছিল না। এটা বানানোর পরেই আমি বুঝতে পারলাম যে এত সহজেই ঘরে ঘরোয়াভাবে দারুণ স্বাদে ঘি তৈরি করে নেওয়া যায়। আর এই ঘির স্মেলটা কিন্তু দোকান থেকে অনেকটা ভালো হয়। যাই হোক, দেখতেই পাচ্ছ আমার ঘি কমপ্লিট। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। অল ডান। নামিয়ে নিয়ে একটা বয়ামে ঢেলে নিলেই হয়ে গেল। ঠান্ডা করে নিয়েছি কিন্তু আমি, তোমরা এটাকে ঠান্ডা করে নামিয়ে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। অবশ্যই এভাবে ট্রাই করবা, আর ট্রাই করার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তোমাদের কি ঘি পারফেক্ট হলো না পারফেক্ট হলো না। আর যারা এখন আমার পেজটাকে ফলো করনি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবা, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।